সানভিউ প্রপার্টিজ কোম্পানিতে ফ্ল্যাট কিনতে এসে তাদের সাথে আমার পরিচয় হয় এবং সেখানে আমি আমার বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বন্ধুকে পাই এবং তাদের অনুরোধেই এবং তাদের আহ্বানেই সানভিউ প্রপার্টিজ লিমিটেডে সদস্যপদ গ্রহণ করি। আমার শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য পারফরমেন্সে তারা খুশি হয়ে 2013 সালের দিকে আমাকে এমডি পদ গ্রহণ করতে বাধ্য করে এবং আমি এমডি পদ গ্রহণ করি। কিন্তু 2010 সালে যখন কোম্পানি গঠিত হয় তখন কোম্পানির চেয়ারম্যান ছিলেন ইঞ্জিনিয়ার শামসুজ্জামান এবং এমডি ছিলেন হাফিজুর রহমান রাহাত। তিনি এই কুয়াকাটাতে দুটি ভূমি ক্রয় করেন হোটেল নির্মাণের উদ্দেশ্যে। অতঃপর যখন আমি এমডি হই তখন এখানে হোটেল নির্মাণ সংক্রান্ত বিষয়ে কাজকর্ম করতে গিয়ে দেখলাম এখানে কাগজপত্রের মধ্যে কমপ্লেক্স সমস্যা রয়েছে, সেই জন্য আমরা কাজকর্ম বিলম্বিত করি। বন্ধুরা, আমি যখন এমডি হিসেবে দায়িত্ব পালন করি তখন কোম্পানির 2 জন শেয়ার হোল্ডার কোম্পানির আর্থিক অবস্থা ভালো না থাকায় কোম্পানি থেকে তাদের সদস্যপদ তুলে নেওয়ার আবেদন করে। তার মধ্যে একজন হলেন আসলাম আহমেদ আর একজন হলেন মোশারেফ হোসেন। তো যেহেতু কোম্পানির ফান্ডে কোনো টাকা ছিল না, সেই জন্য আমাদের ক্রয়কৃত জমির 37.80% থেকে 3.5 লক্ষ টাকা শতাংশের দাম হিসাব করে তাদের পাওনা টাকা পরিশোধ করার ব্যবস্থা করি কাগজে লিখে, দলিল তার সাথে একটা চুক্তিবদ্ধ কাগজ তৈরি হয় 300 টাকার স্ট্যাম্পে। সেই সময়ে কয়েকজন পাওনাদার তাদের পাওনা দাবি করে, একইভাবে তাদেরকেও এই 37.80% সম্পত্তি থেকে তাদের পাওনা মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করি। অতঃপর 2016 সালে কোম্পানির কিছু পলিসিগত বিষয়ে পুরাতন ডিরেক্টরদের সাথে কিছু আমার মত পার্থক্যের কারণে আমরা কোম্পানি ডিসলভ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। তখন নতুন করে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এনে হিসাব নিকাশ করে শেয়ার ভ্যালুয়েশন করি এবং শেয়ার ভ্যালুয়েশনে প্রত্যেকের শেয়ারের অর্থ বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। আমি যখন কোম্পানিতে এমডি ছিলাম তখন কোম্পানি থেকে 2টা ফ্ল্যাট খরিদ করি এবং কোম্পানিকে স্বল্পকালীন ঋণ হিসাবে প্রায় 6 লক্ষ টাকা প্রদান করি। তা আমার শেয়ারের অর্থ, স্বল্পকালীন ঋণ এবং ফ্ল্যাটের অর্থ সবকিছু মিলিয়ে প্রায় 80 লক্ষ টাকার মতো হয়ে যায়। তো পরবর্তীতে যখন আমরা 16 সালে কোম্পানি পুনর্গঠিত করার প্রাককালে পুরাতন ডিরেক্টররা চলে যান, আমরা 3 জন থেকে যাই। তার মধ্যে আমি, জহিরুল হক কোম্পানির চেয়ারম্যান, মোশারেফ হোসেন কোম্পানির এমডি এবং আসলাম আহমেদ সহকারী ব্যবস্থাপনা হিসাবে আমাদের পথ চলা শুরু হয়। মোশারেফ হোসেন এমডি পদ পাওয়ার পরে হঠাৎ করেই অনেকটা ধরাকে সরা জ্ঞান করে একটু স্বেচ্ছাচারী স্বৈরাচারী মনোভাব গ্রহণ করে এবং বিগত পতিত সরকার স্বৈরাচারী সরকারের ছত্রছায়ায়, আর বিশেষ করে সেই দলেরই একজন ক্যাডার এবং মামলাবাজ এবং দুর্নীতিগ্রস্ত লোক, বিশেষ করে কলাপাড়ার বাংলাদেশ ছাত্রলীগের যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ, সে তার বুদ্ধি পরামর্শে চলে এবং তার সাথে সহযোগী হয়ে আমার এই জায়গাটা থেকে আমাকে উচ্ছেদ করার চেষ্টা চালায়। অতঃপর 2020 সালের দিকে একটা মিটিংয়ে সে সরাসরি আমাকে অত্যন্ত অপদস্থ করে, লাঞ্ছিত করে এবং আমাকে অন্য আদর্শের, অন্য মতের ট্যাগ লাগিয়ে আমাকে চরমভাবে হেনস্থ করে। তো নিজের আত্মমর্যাদা এবং আত্মসম্মানের নিয়ে আমি এই স্থান থেকে অত্যন্ত মনোকষ্ট নিয়ে, মনের দুঃখ নিয়ে এই স্থান থেকে চলে যাই। এরপরে আমি আর এই স্থানে কোনোদিন আর প্রবেশ করিনি।